ইমান আমাদের কিভাবে থাকে আর ইমান কিভাবে চলে যায়? ইমান আসলে কি আমাদের জন্য জরুরি কি জরুরি না? ইমান ছাড়া থাকলে কি লাভ আর ইমান ওয়ালা হলে কি লাভ? বিষয়টা বোঝানো বা এই বিষয়ে আলোকপাত করা অতীব জরুরি। আমি চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের উপরে আপনাদের সামনে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা এখান থেকে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও এর উপরে আমল করার তৌফিক দান করুক। মুহাব্বতান করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি কোরআনে কারিমে সূরাতুল বাকারার আয়াত নাম্বার ৬২, এই ৬২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর প্রতি। ঈমান কি জিনিস? মান আমানা বিল্লাহ, আল্লাহ ঈমান কি বললেন? ঈমান হলো কোন জিনিসের প্রতি, কোন সত্তার প্রতি, সত্তার হুকুমের প্রতি পরিপূর্ণতার সঙ্গে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এটা যদি সামান্যতম যদি আমার ভিতরে কমতি থাকে তাহলে ঈমান পরিপূর্ণ থাকবে। যেমন আমরা পানি খাই, পানি খাওয়ার পরে আমাদের তৃষ্ণা মেটে। যখন আমাদের তৃষ্ণা হয় বা পিপাসা লাগে তখন আমরা পানি খাওয়ার জন্য বা পানি পাওয়ার জন্য চেষ্টা করে থাকি। তাহলে পানির প্রতি আমাদের একটা ঈমান আছে। এই পানি আমাদের কি করে? তৃষ্ণা মিটাইয়া দেয় বা পিপাসা কি করে দেয়? মিটাইয়া দেয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের উপরেই একটি ঈমান আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে কোরআনের আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাগুলোর মাধ্যম দিয়া আমাদেরকে যেই জিনিসগুলোর উপরে বিশ্বাস স্থাপন করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় সেই বিষয়গুলো সমষ্টিগত গণনা হলো ৬টি। ৬ জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করবে এবং এই ৬ জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, নিজের মন গড়া হিসাবে না। কথাটা ভালো করে বুঝেন। ৬ জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, নিজের মন গড়া হিসাবে না। এখন বলতে পারেন, হুজুর শুধু কি মানুষ নিজের মন গড়াভাবেই বিশ্বাস করে? হ্যাঁ, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের এই দেশটাকে অনেকেই ভালোবাসে, কিন্তু এক একজন এক এক স্বার্থে এক এক দল করে বেড়ায়। আছে না নাই? কেউ জামাত ইসলামী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ নানান প্রকারের দল করে থাকে। এক একজন এক একটা স্বার্থে, নিজ প্রয়োজনে হোক, নিজের মন গড়াভাবে হোক বা নিজের খায়ের সাথে হোক, এক একটা দল করে থাকে। কিন্তু সবাই কিন্তু বাংলাদেশী। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি বলে আমি ঈমান আনি, কিন্তু ঈমান আনি নিজের মন গড়াভাবে, আমি আখিরাতকে বিশ্বাস করি কিন্তু নিজের মন গড়াভাবে, আমি ফেরেশতা বিশ্বাস করি নিজের মন গড়াভাবে, এই ৬টা জিনিসের ভিতরে যদি কোনো ব্যক্তি নিজের মন গড়াভাবে বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাকে বিশ্বাস স্থাপন করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর আদেশ মতেই তাকে বিশ্বাস স্থাপন করতে হবে। নিজের মন গড়াভাবে বিশ্বাস করলে সে কখনো ঈমানদার হতে পারবে না। ৬ জিনিসের ভিতরে আমরা উলামায়ে কেরাম মন্থন করে
কোরআন এবং হাদিসকে মন্থন করে এক একটা আয়াতের ভাষ্য অনুযায়ী এক একটা জিনিসকে একত্রিত করে আমরা অনেকে পড়ে থাকি। ওই যে আম্মাপাড়া হোক বা সেপারা হোক, এর ভিতরে আমরা পড়েছি ছোটবেলায় অনেকে, আবার এখনো অনেক ছাত্রদেরকে পড়ানো হয়, যেটাকে আমরা বলি ইমানে মুজমেল, অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 6টা বিষয় আলোচনা হয়েছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা বিষয় আলোকপাত হয়েছে। তার ভিতরে প্রথম নাম্বার, আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার 62 নম্বর আয়াতে বলছেন, মান আমানা বিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান আনা এটা কতটা জরুরি। সম্মানিত সুধী, ঈমান ছাড়া মানুষ কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আপনার ঈমানের টিকিট আছে, আপনি সারাটা জীবন মালিকের নাফরমানি করছেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করছেন, ঈমান আনছেন, আখিরাতকে বিশ্বাস করছেন, দুনিয়ার যা কিছু আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করেছেন, ফেরেশতাদের উপরে বিশ্বাস করেছেন, কোরআন এবং কিতাবের উপরে বিশ্বাস করেছেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল পয়গম্বরের উপরে বিশ্বাস করেছেন, কিন্তু আল্লাহর আদেশ মতো কাজ করেন নাই। আপনি আল্লাহর নাফরমানি করেছেন, নাফরমানি করতে করতে একসময় আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় হওয়ার পরেও হয়তো আপনার জন্য আল্লাহ তাআলার নানান মেয়াদি জাহান্নামের আযাব সহ্য করার পর ঈমান থাকার কারণে একদিন জান্নাতে যাওয়ার সুসংবাদ আপনারও হতে পারে। ঈমান থাকার কারণে। যদি ঈমান না থাকে তাহলে আপনি যতই নেক আমল করেন না কেন, এই নেক আমলের বদৌলতে, এই নেক আমলের বদলা আপনাকে কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণও দেওয়া হবে না। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারত, এই ভারতের একজন মহিয়সী নারী ছিল। যারা ছাত্র আছো তারা ভালো জানবে, এই মহিয়সী নারীর নাম মাদার তেরেসা। এই মহিয়সী নারী তার জিন্দেগীর সব সময়টুকু মানুষের খেদমতে লাগিয়েছে, মানুষের ভালো করার জন্য, মানব সেবায় লাগিয়েছে। সে শিশুদের জন্য কাজ করত, গরিবের জন্য কাজ করত, সে মজলুম ব্যক্তিদের দাবি আদায়, মজলুম ব্যক্তিদের জুলুম থেকে রক্ষার জন্য সর্বদা কাজ করত। ওই ব্যক্তি তার জীবদ্দশার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে মানুষের সেবায় বিলীন করে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকত। এজন্য ভারতের ভিতরে তাকে সবাই এক নামে চেনে, মাদার তেরেসা নামক। সকলেই তার নামকরণ করে আজ পর্যন্ত তাকে সম্মান করে, তাকে ইজ্জত করে। কিন্তু মাদার তেরেসা তার জিন্দেগিটা এত ভালো কাজে লাগানোর পরেও দুনিয়ার প্রশংসা যেই পরিমাণ পেয়েছে, কিন্তু ঈমান না থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো বেনিফিট পাবে না। পাওয়ার কারণ হলো ঈমান না থাকার কারণে। কি না থাকার কারণে? ঈমান না থাকার কারণে। ঈমান ছাড়া দুনিয়াতে যতই সম্মান আপনি পান না কেন, আখিরাতের ময়দানে কোনো বিনিময় পাবেন না। যেমন কোন ব্যক্তি দুনিয়াতে একটা ভালো কাজ করছে, এই ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন, দুনিয়াতেই বদলা দিয়ে দিবেন। আমি বিগত জুমার আগের জুমায় এই বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করেছিলাম যে কোনো মুমিন ভালো কাজ করছে, তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ ফল দেয়। আর কোনো মুনাফিক একটা ভালো কাজ করছে, আল্লাহ তাকে তার মনের আশা পূরণ করে তার বিনিময় দুনিয়াতেই দিয়ে দেয়, কিন্তু আখিরাতে তাকে কিছু দেওয়া হবে না। ঠিক তেমনি ভাবে
যদি কোনো ইমানদার ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে, আখিরাতের ময়দানে তাকে এই ভালো কাজের বদলা দেওয়া হবে, দুনিয়াতে আল্লাহ তাকে দেখ বা না দেখ। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করলো কিন্তু ঈমান ছাড়া কবরে চলে গেল, ওই ব্যক্তিকে দুনিয়ায় তাকে সম্মান দেওয়া হবে, আখিরাতের ময়দানে ঈমান না থাকার কারণে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় সে পাবে না। এই বিনিময় পাওয়ার একমাত্র শর্ত হলো ঈমান। জোরে বলেন কি নাম কি? ঈমান। এটা ঈমান এমন একটা কাজ, ঈমান এটা যদি কখনো আপনার ভিতর থেকে গড়বার হয়ে যায়, তাহলে ঈমান না থাকার কারণে আপনি আল্লাহর কাছে কোনো মর্যাদা পাবেন না। কেননা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহফ শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এবং আমলে সলিহা করবে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য শর্ত হলো দুইটা, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সলিহা। ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, ঈমান ছাড়া বিনা হিসাবে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমলে সলিহা ছাড়াও কোনো ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। এজন্য ঈমানের মর্যাদা অনেক বেশি। ঈমান কাকে বলে? ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বপ্রথম যেই সূরাটা, 114টা সূরার ভিতরে সর্বপ্রথম যেই সূরাটা আসছে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, এ তামাম পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি রোগ মুক্তির জন্য যত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। যদি কোনো ব্যক্তি রোগ মুক্তির জন্য সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বদলতে আল্লাহ তার অসুস্থ ভালো করিয়া দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, যুদ্ধের ময়দান থেকে ফিরতে একটা জায়গাতে তাঁবু করে বসছেন। পাশে একটা এলাকা ছিল, একটা জায়গা ছিল, যেই জায়গার ভিতরে কিছু মানুষ বসবাস করত, যারা সাপ খেলা দেখায়, সাপুরে। তারা সেখানে বসবাস করতে গিয়ে হঠাৎ করে খবর আসলো, তাদের দলের ভিতরে যারা প্রধান ছিল, যেই লোকটা প্রধান ছিল, সেই লোকটাকে সাপে কাটছে বলে ঘোষণা হয়ে গেল। তাদের কিছু লোক দৌড়ায় আসলো, এসে ডাক দেয়া বলল, তোমাদের ভিতরে এমন কেউ কে আছো যে সাপে কাটা রোগীকে তোমরা ভালো করতে পারবে? তারা বলল, হ্যাঁ, আমাদের ভিতরে একজন দাঁড়ায় গেল যে হ্যাঁ আমি পারবো। সে চলে গেল, যাওয়ার পর সেখানে যাওয়ার পর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো, আর তার যেই জায়গাতে আঘাত করেছে, সাপ দংশন করেছে, সেই জায়গাতে তিনি সূরাতুল ফাতিহা পড়ে থুতু লাগায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বদলতে মুহূর্তের মধ্যে সাপের বিষকে আল্লাহ ধ্বংস করে দিলেন। সাপের বিষ ধ্বংস হওয়ার পর লোকটা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর এর পুরস্কার বাবদ তাকে কিছু দিতে চাইলো। সে বলল, যেহেতু আমি চিকিৎসা করেছি, এখান থেকে কিছু পাওয়ার আশা বা অধিকার আমার আছে। এবার সেই দলের প্রধান যে ছিল, সেখান থেকে কিছু ছাগলের বাচ্চা, ছাগল তাকে দান করে দেওয়া হলো। তাকে বললো, এটা খুশি হয়ে আপনাকে দিয়ে দিলাম। তিনি নিয়ে চলে আসলো। যখন সাহাবায়ে কেরামদের ভিতরে আসলো, আসার পর ডাক দেয়া বলতেছে, তুমি এই ছাগল কেমনে নিয়ে আসলা? বলে, আমি অমুক ব্যক্তিটা সাপে কেটেছিল, তাকে আমি চিকিৎসা করেছি, আর চিকিৎসার বিনিময়ে তারা আমাকে ছাগল দিয়েছে। সাহাবায়ে কেরামরা এই ছাগল নিয়ে একটু হতভম্বের মধ্যে পড়ে গেল, কেননা তারা তো বেঈমান কাফের, তারা তো ঈমান গ্রহণ করে নাই। অতএব তাদের দেওয়া সেই ছাগল জবে করে খাওয়া যাবে কিনা
এই বিষয় নিয়ে সাহাবায়ে কেরামরা একটা মতানক্যের মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরামরা এটা নিয়ে আর কোনো কাজ, কোনো ছাগলগুলো কোনো প্রকারের জবে বা খাওয়ার জন্য কোনো প্রস্তুতি করলেন না। সঙ্গে সঙ্গে ছাগলগুলো সহকারে নিয়ে মদিনায় চলে আসলো। বিশ্ব নবীর কাছে আসার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পথের মধ্যে এই ঘটনা ঘটেছে, অমুক সাহাবী চিকিৎসার বিনিময়ে অমুক দলের কাছ থেকে এই ছাগলগুলো নিয়ে আসছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছিলেন সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরাটা তেলাওয়াত করে আমি ওই লোকটার ক্ষতস্থানে জিহ্বা থেকে থুতু লাগায় দিয়েছিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বদৌলতে আল্লাহ তার রোগকে ভালো করে দিয়েছেন, তার বিনিময়ে পুরস্কার স্বরূপ এই ছাগলগুলো আমাকে দান করেছেন। এবার আল্লাহ রাসূল বললেন, এই ছাগল খাওয়াতে কোনো সমস্যা নাই, এই ছাগলগুলো চিকিৎসার বিনিময়ে পাওয়া হয়েছে, তোমরা এই ছাগলগুলো বন্টন করবা এবং সেখান থেকে আমার জন্যও কিছু রেখে দিবা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে বিশ্বাস করে কোরআনে কারীমের এই সূরাটা তেলাওয়াত করে যদি কোনো ব্যক্তি কোনো রোগের কারণে পান করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই সূরাতুল ফাতিহার মর্যাদার কারণে আল্লাহ তার রোগ ভালো করিয়া দিবে। এই সূরাতুল ফাতিহার ভিতরে তিনটা অংশ আছে। প্রথম নাম্বার অংশ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম নাম্বার অংশের ভিতরে তিনটা আয়াত। এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ তার নিজের প্রশংসা করে প্রথমে বলছেন আলহামদুলিল্লাহ। তার মানে কোনো বান্দা যদি তার জীবদ্দশার মধ্যে সকল নিয়ামত পায়, আর নিয়ামতগুলো পাওয়ার পরে যদি কোনো প্রকারের শুকরিয়া আদায় করতে চায়, এক বাক্যে আল্লাহ তাকে শুকরিয়া আদায় শিখিয়ে দিলেন। কোনো বান্দা নিয়ামত পাইল আর শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বিনিময় আমি আল্লাহ ওই বান্দার জন্য নিয়ামতের দরজা খুলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায়কারীকে খুব পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি, তোমরা যদি এই নিয়ামতগুলো লিখিত করতে চাও, তোমরা যদি এর শুকরিয়া স্বরূপ যদি লিখতে চাও তাহলে তোমাদেরকে আমি ইখতিয়ার দিয়ে দিলাম। কি ইখতিয়ার? এই তামাম পৃথিবীটাকে তোমরা কাগজ হিসেবে ব্যবহার করো, আর নদ নদী যত সাগর আছে সমস্ত সাগরগুলাকে, সাগরের পানিগুলোকে একত্রিত করে কালি হিসাবে ব্যবহার করো, আর যত গাছপালা আছে সমস্ত গাছগুলাকে কলমের সাইজে কেটে কেটে কলম হিসাবে ব্যবহার করো। আর কালি অর্থাৎ ওই পানিগুলো কলমের মধ্যে উঠায়া তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় লিখতে থাকো, এক সময় এই জমিন খাতা স্বরূপ শেষ হয়ে যাবে, পানি স্বরূপ কলমের কালি শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। শেষ করা সম্ভব নয়। আল্লাহ নিজেই বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা লিখতে থাকবে, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও তোমরা এই সব কিছু শেষ করার পরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করার জন্য আল্লাহ আমাদেরকে জানা দিলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, বান্দা অঢেল সম্পদের মালিক হয়ে গেছে। বান্দাকে আমি আল্লাহ অনেক সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করেছি। বান্দা অনেক নিয়ামত তাকে দেওয়ার পর বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলছে,
একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেয়। এজন্য নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করব কার? জোরে বলতে হবে কার? যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন লা ইন শাকারতুম, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে অংশে বলেন ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি শুকরিয়া আদায় না করো বান্দা মনে রাখো আমার আযাব বড় কঠিন, একবার ধরলে আর ছাড় পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আরেক অংশে বলেন রব্বিল আলামিন, রব্বিল আলামিন বলে প্রশংসা তুমি কার করবা? তুমি মানুষ, তোমাকে একজন ব্যক্তি তোমাকে 100 টাকা দিছে, তুমি বলবে আলহামদুলিল্লাহ, বলে না হবে না, এই প্রশংসা ওই মানুষের করলে হবে না, বলে কার করতে হবে? বলে রব্বিল আলামিন, রবের করতে হবে। রব, রব শব্দের অর্থ বোঝায়, রব বলা হয় তাকেই। আল্লাহ তাআলা তার হাবিবের কাছে বলেছেন ওগো রাসূল, আমি আল্লাহর 1 লক্ষ নাম আছে, জোরে বলেন কত নাম? 1 লক্ষ নাম আছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে 100 নাম পৌঁছায় দিয়েছেন। 100 নাম, যদি কোনো ব্যক্তি 100 নাম তেলাওয়াত করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা 99 নামটা মুখস্থ করতে পারে, আর এই আল্লাহ তাআলা 99 নামটা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 100 নাম তেলাওয়াতের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। অনেক কিতাবের মধ্যে আসছে, অর্থাৎ ছোট ছোট কায়দার ভিতরেও লেখা আছে। বর্তমান আসমাউল হুসনা লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 100 নাম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদলুল লাতিফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রকীবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরু ওয়াল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমাল আফুবু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূর আল হাদিল বাদিল আল হাদিল বাদি আল বাদিল ওয়ারিসুর রশিদুস সুবুর। এই হলো আল্লাহ তাআলা 99 বা 100 নাম। এই নামগুলো যদি কোনো ব্যক্তি মুখস্থ করতে পারে, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই নামগুলোর ভিতরে একটা নাম হলো রব, রব্বুল আলামিন। এজন্য নিজের নাম রব বলেছেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন রব তাকেই বলা হয় যেখানে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ সেখানে তাই দেই, কোনো প্রকারের কমতি করি না। যেই জিনিসগুলো সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি, সেটাকে আল্লাহ তাআলা বিস্তার করে দিয়েছেন, বেহিসাব দিয়েছেন। যেমন পানি, পানি মানুষের জীবনের একটা অংশ, ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তি যদি পানি না খাইতে পারে, তাকে যদি অন্য যত খাবার দেন তার মনে তৃপ্তি হবে না, পানি খাওয়ার পর যেই তৃপ্তি হবে। এজন্য পানিকে আল্লাহ বেহিসাব করে দিয়েছেন। এই যে সূর্যের আলো, এটা মানুষকে আল্লাহ বেহিসাব করে দিয়েছেন। সূর্যের আলোর ভিতরে ভিটামিন ডি থাকে। কোনো ব্যক্তি যদি দিনে কিছু পরিমাণও আলো যদি না নেয়, তাহলে সে অসুস্থ পড়ে যাবে। এই ভিটামিন ডির কারণে আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে একটা কোষ তৈরি করে দেয়, একটা রোগ ক্ষমতা প্রতিরোধ তৈরি করে দেয়।
এটাকে আল্লাহ বিস্তার করে দিয়েছেন, বেহিসাব করে দিয়েছেন। আল্লাহ তাআলা বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, এটা বেহিসাব করে দিয়েছেন। আমরা এমন কেউ কি বলতে পারবো হুজুর আমি 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট আমি নিঃশ্বাস ছাড়া থাকতে পারবো? আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আল্লাহ এই অক্সিজেন আমাদেরকে কেন দিয়েছেন? এই অক্সিজেনের কি পরিমাণ মূল্য আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামত বেহিসাব করে দিয়েছেন, এই নিয়ামতগুলো বান্দার জন্য অতীব প্রয়োজন। আমাদের দেশে যেই পরিমাণ সিন্ডিকেট হয়, যেই পরিমাণ সিন্ডিকেট, যদি এই নিঃশ্বাসটা মানুষের হাতে থাকতো তাহলে আমাদের এই দেশের অনেক মানুষ নিঃশ্বাসবিহীন মারা যাইতো। ঠিক কিনা বলেন? পেজের উপরে সিন্ডিকেট হয়, কাঁচামরিচের উপরে সিন্ডিকেট হয়, সামান্যতম একটা জিনিসের উপরেও সিন্ডিকেট হয়। যেরকম কিছুদিন পূর্বে একটা, যেরকম আমাদের ভিতরে নানান প্রকারের সয়লাভ হয়েছিল, লবণ আর পাওয়া যাবে না, মানুষ লবণ কিনা কিনা ঘরের মধ্যে বোঝাই করে থুইছে। আমাদের গ্রামের ভিতরে, আমি মাদ্রাসা থেকে আসছি, আসার পরে আম্মা বলতেছে লবণ বলে আর পাওয়া যাবে না, যা পারো একটু সংগ্রহ করো। আমি বললাম তোমাকে এই কথা কে বললো? বলে ব্যাকমালাই কইতেছে। আমি দোকানে গেলাম, যে লবণ আসেনি, কয় 3 দিন ধরে লবণই নাই। লবণের উপরে সিন্ডিকেট হয়, সামান্য লবণ। যদি মানুষের হাতে অক্সিজেন থাকতো, বলেন তো এই অক্সিজেন দিয়া মানুষ এতটাই সিন্ডিকেট করতো যে মানুষকে বলতো টাকা দিলে দেব, নাইলে কিন্তু দেব না। আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য বেহিসাব করে দিয়েছেন। মানুষ একদিন না খাইলেও থাকতে পারবে, কিন্তু এক মুহূর্তে যদি নিঃশ্বাস না নেয় তাহলে মানুষ বাঁচবে না। মানুষ কেন বাঁচবে না এই বিষয়ে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। নিঃশ্বাস মানুষের কতটা জরুরি আল্লাহ তাআলা এটা বেহিসাব করে দিয়েছেন। বাতাস, পানি, আলো সব কিছু বেহিসাব করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য রব নাম দিয়েছেন, নিজের নামে রব বলেছেন এজন্যে, কেননা যেখানে যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দার যেটা প্রয়োজন আল্লাহ তা বেহিসাব করে দিয়েছেন, যেটা বান্দার জন্য অনিবার্য সেটা বেহিসাব করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার নিজের নাম রব বলার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশে বলেন মালিক ইয়াউমিদ্দিন। ইমানের যে 6টা দিক আছে তার ভিতরে এই একটা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। কিয়ামত একদিন সংগঠিত হবে, আমাকে আপনাকে আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথমে মানুষকে একা একা ডাকবো, একা একা ডাকবো, মানে আপনাকে আমাকে আল্লাহর সামনে একা ডাক দেওয়া হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই দুনিয়াটা এমন ভাবে কম্পিত করবেন আল্লাহ, যা দুনিয়াতে করে নাই। এটা কম্পিত হওয়ার পর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু লুকিত রেখেছেন সব বার করে দিবেন। তার মানে সেই দিন সব মানুষ বের হয়ে যাবে, সেই দিন সব পশুগুলো বের হয়ে যাবে। আমরা মানুষ মারা গেলে কবরস্থ করে দেই, আমরা এই কবরস্থ করে দেওয়ার পর এটা জমিনে চলে যায়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকেই জমিনে চলে যায়। বলতে পারেন একজন বাঘের পেটে গেছে, সে জমিনে গেল কেমন করে? এই বাঘ এক সময় মারা যায় আর বাঘও জমিনের সঙ্গে মিশে যায়। তাহলে ওই বাঘ খাওয়ার পর ওই বাঘের ভিতর থেকে যেই জিনিসটা বের হলো এটাও তো জমিনের সঙ্গে চলে গেল, এজন্য ওই মানুষটাও জমিনের ভিতরে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একদিন এই জমিন সব বের করে দিবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে আজকে কি হয়ে গেল, কি হয়ে গেল? মানুষ আশ্চর্য হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এইভাবে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত সংগঠিত হওয়ার পর একা একা মানুষকে ডাকবে আল্লাহ, এক একজনকে এক এক বলে ডাকবেন। আল্লাহ তাআলার সামনে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। জোরে বলেন কয়টা? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ বলেন কোনো বান্দা আমার সামনে থেকে এক পাও সরার অধিকার পাবে না। 5টা বিষয় অধিকার, 5টা বিষয় আপনাকে জানতে হবে। 5টা বিষয় কি? এই 5টা বিষয়ের উপরে আপনাকে হিসাব দিতে হবে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়া করাইতে হবে, আমাকে দাঁড়াইতে হবে একা একা। আপনি একটু নিজের সাথে মিলায় চিন্তা করে দেখেন তো,
আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। 5টা বিষয় আমাকে আল্লাহর সামনে দাঁড় করানোর পর জিজ্ঞাসা করা হবে, আমাকে 5টা বিষয়ে উত্তর দিতে হবে। আমি উত্তর দিতে না পারলে আল্লাহ আমাকে সরতেই দিবে না। তাহলে এখন চিন্তা করেন, সেই পরাক্রমশালী আল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, সেই মালিকের সামনে দাঁড়ায় আমি 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, মালিক আমাকে একটা পাও সরতে দেবে না। সেই মালিকের সামনে আমাকে হিসাব দিতে হবে। তাহলে হিসাব দেওয়ার ভয়, আল্লাহর জন্য আল্লাহর প্রতি কি পরিমাণ ভয় থাকলে এই ভয় আপনার অন্তরে আসবে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব, যিনি তদানীন্তন সময়ের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে অর্ধজাহানের খলিফা, হযরতে ওমরের একটা সন্তান আব্দুল্লাহ, তিনিও মাদ্রাসায় পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হাসানও মাদ্রাসায় পড়েন। দুইজনে এক ক্লাসে পড়েন। এক ক্লাসে পড়তে গিয়ে হযরতে হাসান বারবার কলমটা নিক্ষেপ করে জমিনে ফালায়া দিতেছে, আর ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলতেছে, কলমটা উঠায় দাও। আব্দুল্লাহ কলমটা উঠায় দেয়, হযরতে হাসান আবার ফালায়া দেয়। হযরত আব্দুল্লাহকে বলে, আবার কলম উঠায় দাও। হযরতে আব্দুল্লাহ বারবার এরকম কলম উঠায় দিতেছে, আর হযরতে হাসান বারবার ফালায়া দিতেছে। কি মর্মান্তিক ঘটনা! হযরতে হাসান ফালায়া দেয় আর আব্দুল্লাহকে বলে উঠায় দাও। যখন বারবার এরকম তুলে দিতেছে, পুরা ক্লাসের ভিতরে ছাত্র হযরত আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছে, এ হাসান, তুমি আমাকে বারবার করে কলম উঠায় দিতে বলো, কারণটা কি? আমি কি তোমার গোলাম নাকি তোমার চাকর নাকি? ডাক দেয়া বলতেছে, শুধু খাদেম না, তুমি আমার শুধু চাকর না, তুমি আমার শুধু গোলাম না, তুমি গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপমানিত হলেন। সকলের মধ্যে একটা প্রেসিডেন্টের সন্তানকে বলতেছে চাকরের বাচ্চা চাকর, বা গোলামের বাচ্চা গোলাম, বা খাদেমের বাচ্চা খাদেম। যখন এই কথা বলছে, হযরতে আব্দুল্লাহ অপমানিত হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ফেলাইতেছে। তিনি বাড়িতে চলে গেছে। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রধান বিচারপতির দায়িত্ব। হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ বাড়িতে চলে গেছে, যায়া বই খাতাগুলো এরকম চাঙ্গা দিয়া ফালায়া দিয়া ডাক দিয়ে বলতেছে, আব্বু, আজকের থেকে আমি আর মাদ্রাসায় যাব না। হযরত ওমর ডাক দিয়ে বলে, মাদ্রাসায় যাবে না? কারণটা কি হয়েছে? ডাক দিয়ে বলে, হুসাইন আমাকে খাদেমের সন্তান খাদেম বলেছি, গোলামের সন্তান গোলাম বলেছে। হযরতে ওমর যখন এই কথাগুলো শুনছে, সঙ্গে সঙ্গে তার মাথা গরম হয়ে গেছে। হযরতে হাসানের এত বড় এত বড় সাহস, আমার সন্তানকে গোলামের সন্তান বলে, কারণটা কি? কেন বলে? চলে গেছে। জুমার দিন বিচার হবে, জুমার দিন বিচার। হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। খুতবা দিতে গিয়ে হঠাৎ করে খুতবা বন্ধ করে দিলেন। হযরতে হাসানকে ডাক দিয়ে বললেন, হাসান, এদিকে আসো, তোমার নামে বিচার। ডাক দিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, কি বিচার করবেন? ডাক দিয়ে বলে, তুমি আমার সন্তানকে খাদেমের বেটা খাদেম বলেছো, বা গোলামের বেটা গোলাম বলেছো, কারণটা কি? তোমার এত বড় সাহস হলো কোথা থেকে? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, হযরতে হাসান ইবনে আলী ডাক দেয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আমার নানার কাজকর্মকে আপনি করে দেন নাই, এজন্য আমি আপনাকে খাদেম বলেছি বা গোলাম বলেছি। এজন্য আপনার সন্তানকেও গোলামের বেটা গোলাম বলেছি, খাদেমের বেটা খাদেম বলেছি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, তুমি যেই কথাটা বললা, এটা কি লিখে দিতে পারবা? তুমি কি এটা লিখে দিতে পারবা? ওই সময় তো আর কাগজ কলম নাই, খেজুরের পাতা আনা হলো, তার উপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, খাদেমের বেটা খাদেম। হযরত ওমর আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, এটা লিখে দিলেন। লিখে দিয়ে নিচে সই করে দিলেন, ইতি
হাসান ইবনে আলী লিখে দেওয়ার পর হযরত ওমর বললেন, আমি তোমার কাছ থেকে বিচার পেয়ে গেছি, যাও, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্বা, সে আমাকে পুরা ক্লাসের মধ্যে অপমান করলো, আর আপনি তার কি বিচার করলেন বুঝলাম না। ডাক দিয়ে বলতেছে, সন্তান, তুমি ছোট মানুষ, বুঝবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে তার সামনে ডাক দিবে, সেই দিন হয়তো আমার কোনো নামাজ কাজে লাগবে না, আমার হয়তো এই দেশ সেশন আমার কাজে লাগবে না, আমার কোনো আমলিয়াত কোনো কাজে লাগবে না, আমার যৌবনের ইবাদত আল্লাহর কাছে তুলে ধরতে পারবো না, আমি কি করেছি এই 5টা বিষয় আমি আল্লাহর কাছে তুলে ধরতে পারবো না। সেই দিন এই খেজুরের পাতায় লিখিত হাসানের এই কথাটা আমি আল্লাহর কাছে তুলে ধরে বলবো, আল্লাহ, আপনার পাঠানো সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব নবীর খাদেম ছিলাম আমি, এই যে আপনার রাসূলের খাদে, আপনার রাসূলের নাতি এটা লিখে দিছে, এই সার্টিফিকেটটা, এই প্রমাণটা আল্লাহর কাছে তুলে ধরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হলো ভয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, এই হলো ভয়। আমার ভিতরে কতটুকু ভয়, নামাজের আজান হওয়ার পর আল্লাহর ডাকে সাড়া দেই না, আমার ভিতরে কতটুকু ভয়। রমজান মাস রোজা রাখি না, আমার ভিতরে কতটুকু ভয়। আল্লাহর হুকুম হয়েছে সেটা আদায় করি না, আমার ভিতরে কতটুকু ভয়। একটা বার একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমাকেও আল্লাহর সামনে দাঁড় হতে হবে। সেই দিন যদি আমি দাঁড় হতে পারি, আর আল্লাহ আমার সামনে যদি 5টা বিষয় জিজ্ঞাসা করে, আমি যদি উত্তর দিতে না পারি, সেই দিন আমার আপনার কোনো উপায় থাকবে না। এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করা, আল্লাহর ঘোষণা। অতএব আমাদেরও উচিত আল্লাহকে ভয় করা, আর আল্লাহকে ভয় করার অর্থই হলো ঈমান। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার ভিতরে ঈমান আছে, আর যেই ব্যক্তি ভয় করে না তার ভিতরে কোনো ঈমান নাই। এজন্য আল্লাহকে ভয় করে আমাদেরকে আমলের সাথে জড়িত থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া